আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু জেয়ার ব্লগস। তো আজকে আমি আপনার লগে শেয়ার করবো মাঝে মধ্যে মানে বিশেষ করে অফ ডেথ যখন সকালবেলা দেখা যায় বেশি লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে, তখন আমি সাঠা খাইয়া উঠতে কিতা করি, একদম সোজা ফাঁকরুমো দৌড় মারি। যেহেতু আমার দুইটা বাচ্চা আছে, এরা কিন্তু আমার ঘুম থেকে তুলে না, তারা টিভি দেখা শুরু করে দেয় সকালে, আর বড়টাই তো একটু বুঝদার ফোড়া রইলে পড়ে। তো সাঠা খাইয়া ঘুম থেকে উঠতে ওই দেখি যখন 9টা সাড়ে 9টা হয়ে গেছে কি, তখন কিচেন হয় ওই ডাইরেক্ট আইই পানি গরম বসাইলেই। কারণ হচ্ছে গিয়া শীতের দিন গরমের দিন সব সময়ই আমি ওয়ার্ম ওয়াটার পছন্দ করি সকালবেলা। এইটা 5 বছর ধরে একদম রুটিনও আনিয়েছি আমার বাচ্চারা সহ। একদমই গরম না, জাস্ট ঠান্ডা খাটাই আর কি, কুসুম গরম থাকে। তো যাই হোক, তারপরে পানি মিক্সড করে দিলাম, তারা খাইলো। আর এই দিন এত লেট আছিল যে সিয়াসিড মধু এটা কিছু অ্যাড করার কোনো টাইম নেই। এক কথায় পানি খাওয়াত লাগে আমি চাইছি না যে 1 মিনিট সময় নষ্ট হইতো। ওইটা দিকে 9:40 হয়ে গেছে গিয়ে, মাথা মুথা তো আর ঠিক থাকে না। এরপরে তো ব্রেড আসিল গরো, ব্রেড আর ডিম আমি দেখুন জোর ব্রেড কিন্তু আমি ফ্রাই করে নিলাম। ছোট সাইজের ব্রেড আছিল, এর লাগি জোর করে আমি ফ্রাই করে নিলাম। আমরা 4 জনের লাগি মূলত নাস্তা। তাড়াতাড়ি আমার বাচ্চারারে দিলাম। এরপরে আমরা সাথে সাথে চাও বসাইলাম। পানি গরম অর্ধেকটা আমরা খাওয়ার পরে যে অর্ধেক রইছিল ও অর্ধেকও কিন্তু আমরা চা তৈরি করে খাইছি। সকালবেলা উঠতেই আমার মেইন কাজ থাকে পানি গরম বসানি। আর আরেকটা মেইন কাজ থাকে প্রতিটা দিন যারা ফ্রিজের ভিতরে পানি ঢুকাইয়া রাখে ওগুলা বার করে রাখা। কারণ হচ্ছে ঠান্ডা পানি আমি মোটেও পছন্দ করি না। আমার তাই তো ঠান্ডা পানি খাইবার লাগে একদম পাগল। আমি তো একদম কইতাইলে রাগ করি, খুব বেশি রাগ করি যে তুমি যে পরিমাণে ঠান্ডা পানি খাও দাঁত মুত একবারে জোয়ান খালো খুয়াইয়া ফালাই দিবাই, আর বাচ্চারার অভ্যাস বাজে করিলি দেয়। তো যাই হোক, দেখতে পারে আমি কিন্তু শুধু ডিম দিয়েই বাচ্ছি, কেন লবণ চিনি কিছু দিছি না। এখানে এমন না যে আমি তাড়াহুড়ার লাগে ডিমের সাথে লবণ চিনি মিশাইছি না। আমার মনে হয় যে ব্রেডের সাথে যখন আমরা ডিম ফ্রাই করি না, মানে ডিমের সাথে ব্রেড আর ব্রেডের সাথে ডিম যাই হোক না কেন, লবণ চিনির কোনো কিছুর দরকার আছে। আপনারা নর্মালি খাইলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আর এরকম ছোট সাইজের ব্রেড যদি জোর কইরা ফ্রাই করা হয় না খুব বেশি ভালো লাগে। আর যদি বড় সাইজের ব্রেড হয় সাইড পিস কইরা নিলে আপনারা জোর কইরা ফ্রাই কইরা নিতে পারবা। তো বাকি অর্ধেকটা পানির মাঝে দেখতে পারবা আমি কিন্তু চা বসাই লিছি। আমার যদি কোড়া লিকার না হয়, সকালের গুড় কিন্তু একদমই খাটে না, খুব বেশি কোড়া লিকার খাই। আর কোড়া লিকার না হইলে আমার মনে হয় যে মার খাইলাম। এর থেকে বাতের মারও কিন্তু অনেক মজা আছে। যদি লিকার কমাইয়া দিয়া দুধ চিনি দিয়া গুটি লাইন আমার একটুকু ভালো লাগে না, লিকার করা হইতে হইব, এরপরে দুধ চিনির আন্দাজটা ঠিক থাকতে হইব। তো যাই হোক, মাশাল্লাহ আমার হাতের চা কিন্তু সবে অনেক প্রশংসা করেন। এক কথায় যে ওই আমার হাতের চা খাইছেন মাশাল্লাহ আমার অনেক প্রশংসা করছেন, আমি খুব হ্যাপি। তবে আমি কিন্তু মানে সাত ডেগর মাঝে আমি কোনো কিছু ডালি না, চা ফাতে হই থাকে আমি আলাদা কিন্তু দুধ চিনি মিক্সড করি। আপনারা ওখান যেভাবে দেখছেন ওভাবে, জানি না খেয়ে কিরকম করেন। অনেকে দেখছি ফাতিলের মাঝে সবকিছু একসাথে দিলেন, ওভাবে আমার ভালো লাগে না। চা নাস্তা শেষে যখন দেখি যে 11:30 হয়ে গেছে কি, তখন তো দুপুরের ডাকাই হয় খাইবার। তখন মনে হয় যে আল্লাহ তালাই মনে হয় ফাটাইছেন খালি 14 নম্বর গুদাম বড়া লাগে, এছাড়া আর কিছু নাই। মানে একটা খাওয়ার পরে আর একটা খাবার, দুপুরের খাবারের পরে একটু রেস্ট নেওয়া যায় না, বিকেলের নাস্তা মানে একদম পাগল অবস্থা। তো আমার তাইন হইরা যে শুটকি রাখাইতে লাগে বেগুন আলু আর রুই মাছের ফেট দিই ছোট ছোট টুকরা হইলে আর কি শুটকি বইলাম। আর একটা দেশি মুরগি হালকা জুল দিয়া বুনা হলাম, অসম্ভব মজা রয়েছিল। আর শুটকি শিরা আপনারা কিলা করেন, এটা কিন্তু খাঁটি সিলেটি শুটকি শিরা। আমি আলু বেগুনটা ছোট ছোট হইরা খাইটা, এরপরে রসুন দিলাম, শুটকি দিলাম, হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিলাম, খাসা মরিচ দিলাম, এরপরে লবণ দিলাম, একসাথে কিন্তু জুলো দিলে ইসলাম। আর যখন শুটকির খাটা নরম হয়ে গেল আমি তুলি ফালাই দিছি। এরপরে মাছ এড হইরা বালা হইরা জাল হওয়ার পরে চুলার আগুনটা অফ করে দিছি। দুইও তরকারি কিন্তু একসাথে হয়ে গেছে গিয়ে। আর শুটকির তরকারি বিশেষ করে অসম্ভব মজা রয়েছিল। তো যাই হোক, আমার আজকের ব্লগ এই পর্যন্ত। আশা করি আপনারা অনেক ভালো লাগছে। যদি ভালো লাগে কমেন্টস করবা, আর বেশি ভালো লাগলে শেয়ার করবা। আল্লাহ হাফেজ।